ইতিহাস চ্যাটার্জি, আমার কথাটা ভুলে যাবেন না। আপনার বাপকে বলে দেবেন আমার কথাটা। আপনি এখনো কেন স্নানে যাননি? দাঁড়িয়ে আছেন কেন এখানে? জালান বলে কাউকে চেনো তুমি? ये लड़की अपना क्या हो? हैं? 2% की लड़की। হ্যাঁ চিনি। সে তোমার সম্পর্কে অনেক কথা বলে গেল। কি বলে গেল? আরে আপনি পাড়ায় বসে বসে ধান্দা করছেন, ধান্দা। আমি পাড়ার সবাইকে জানিয়ে দিয়েছি যে ইতিহাস চ্যাটার্জি মুখের মধ্যে নকাব পরে রয়েছেন। মেরা মতলব মুখোশ। আমি জানি কি বলেছে। সেই জন্যই আমি আপনার বাবাকে বলেছিলাম যে এই বাড়ি ছেড়ে আমি চলে যাব। আমি এখানে থাকলে আপনাদের বদনাম হবে, আপনাদের মান সম্মান যাবে। আর আমার মতন একটা মেয়ের জন্য আপনারা মান সম্মান নাই বা খোয়ালেন। তাই আমি আর এই বাড়িতে থাকবো না, চলে যাবো আমি এখান থেকে। ওই বাড়ি ছেড়ে চলে গেলে কি হবে? মামামের তো একটা মা চাই। আমি আমার মেয়েকে সামলাবো কি করে? নাথবো, ও নাথবো। ঠাম্মি, ঠাম্মি ডাকছো? হ্যাঁ, বড় খোকার ঘরে এখনো খাবার পাঠাওনি কেন? খাবার তো আমি রেডি করে রেখেছি। তুলসী কাকাকে বলেছি দিয়ে আসতে। তুলসী কেন? তুমি নিজে গিয়ে বড় খোকাকে খাইয়ে দিয়ে এসো। না ঠাম্মি, আমি আর তোমার বড় ছেলের ঘরে যাব না। কেন? সে কি অপরাধ করলো? সেটা না এবার শুনলে ঠাম্মি। তুমি নিজেই যখন এসেছো তাহলে খাবারটা তুমিই নিয়ে যাও। নিজের হাতে খাইয়ে দিয়ে এসো ছেলেকে। সে নয় দিলাম, কিন্তু তোর দায়িত্ব থেকে তুই হঠাৎ সরে যাচ্ছিস কেন? আমার আর ভালো লাগছে না ঠাম্মি। তাছাড়া তোমার নাতি বায়না ধরেছে তাকে গাড়ি চালানো শেখাতে হবে, তাই ওকে নিয়ে একটু বেরোতে হবে ঠাম্মি। এই নাও। দাঁড়া, আমার বড় খোকাকে এভাবে অবহেলা করছিস কেন? কি কারণ? অবহেলা কোথায় করছে মা? ও তো মুখ লুকিয়ে পালাচ্ছে। পাপের ঘর বানিয়েছে না। পাপের ঘর মানে? ও মা, আপনি জানেন না? না, কি বলবে তো? আপনার বড় খোকার অসুস্থতার সুযোগ নিয়ে ওই ঘরে রাতের বেলায় আপনার পেয়ারের নাতবো অন্য পুরুষ ঢুকিয়েছে। কি বলছো তুমি? কার সম্বন্ধে তুমি কি কথা বলছো? জানো ও মুখার্জি বাড়ির বউ। তাতে কি? তাতে কি মা? আমরা কি বানের জলে ভেসে এসেছি? আমরা কি এই বাড়ির কেউ নই? এই আপনার এক মস্ত বড় দোষ জানেন তো?
আপনি আমাদের কথা না কিছুতেই বিশ্বাস করেন না। বেশ ভালো, আমার কথা নাই বা বিশ্বাস করলেন, আপনার মেজ খোকাকে ডেকে পাঠান। সে তো নিজে কানে শুনেছে আপনার বড় খোকার ঘরে অন্য পুরুষের গলা। এবার না গোটা পরাশ খুলে একেবারে ঢিঢি পড়ে যাবে মা। ঠিক আছে, আমি মেজ খোকার সঙ্গে কথা বলে নেব। আমি যাই, বড় খোকাকে আমি নিজের হাতে করে খাইয়ে দিয়ে আসি। আর নাতবো, পারলে একবার এদিকে আসিস। ছি 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 ছি, কি লজ্জা, কি লজ্জা! এইরকম একটা মুখের পেছনে এইরকম রূপ। কাকিমুনি, তোমার হাতে তো এখন অর্ধেক সম্পত্তি, তুমি তো চোখ রাঙাবে, যা ইচ্ছে তাই বলবে আমাদের, আর আমাদের চুপ করে সেটা মেনে নিতে হবে। আমরা হলাম গিয়ে তোমার দাসীবাদী, তুমি যা বলবে তাই মেনে নেব। কিন্তু তাই বলে এই বাড়িতে এরকম অন্যায্য কাণ্ড। জানিস বড় খোকা, নাত বউটার যে কি হলো, বলে তোকে খাওয়াতে আসবে না। আর ঝর্ণাটাই বা কি, নাত বউয়ের নামে সব উল্টো পাল্টা কথা বলছে। বলছে ও নাকি ঘরে লোক ঢুকিয়েছিল। ছি 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 ছি, আমার ফুটফুটে সুন্দর বউয়ের নামে কেউ কথা বলতে পারে? ওদের মুখে পোকা পড়বে, পোকা। হ্যাঁ ঠাম্মি, আয় মা, বাবার জল। দে। হ্যাঁ মা, এরা কি সব বলছে? তুই নাকি রাতে পুরুষ মানুষ ঘরে ঢুকিয়েছিলি? কেন বলছে এসব? আমি জেনে শুনে আর বিস্মান করতে পারছি না ঠাম্মি। মানে? সবাই আমার নামে খারাপ খারাপ কথা বলছে, কুৎসিত ইঙ্গিত করছে। আমার খুড়শ্বশুর খুড়শাশুড়িরা সবাই বলছে আমি নাকি ঘরে অন্য পুরুষ মানুষ ঢুকিয়েছি। কিন্তু ঠাম্মি, আমি যে কাউকে বলতে পারছি না যে সে পুরুষ মানুষটা আর কেউ নয়। যার কণ্ঠস্বর আমার খুড়শ্বশুর মশাই পেয়েছিলেন সে আমার শ্বশুর মশাই। চুপ, একদম চুপ। কাউকে বলবি না, কাউকে না, কাউকে না, তাহলে আবার বড় ছেলেটা মারা যাবে। তুমি তোমার ছেলের কথা ভাবছো ঠাম্মি, কিন্তু আমি যদি সবাইকে সত্যি কথাটা না বলি তাহলে আমাকে মিথ্যে কলঙ্কের দায় গলায় কলসি বেঁধে দিঘির জলে ডুবে মরতে হবে। এই কলঙ্ক নিয়ে কি বেঁচে থাকা যায় ঠাম্মি? চুপ কর, তুই চুপ কর, কাউকে বলিস না। তোরে আমি মা, আমার চোখের সামনে আমার ছেলেটা মারা যাবে, আমি কি করে সহ্য করবো বল? আমাদের কি করে সহ্য করবো? তাহলে তুমি এর একটা বিহিত করে যাও, আমি বা কি করে বাঁচবো বলো তো? আমি জানি না, আমি জানি না রে, তবে তুই মুখ খুলিস না, মুখ খুলিস না মা। এবার তুমি জাঁতা কলে পড়েছ বৌমা, জাঁতা কল। শাঁখের করাত এখন তোমার শ্বশুর মশাই, এগুলো কাটবে, আবার কুচুল্লো কাটবে। আপনার লজ্জা করে না? আপনি না আমার শ্বশুর মশাই, আমি তো আপনার মেয়ের মতন। ঠিকই তো, সত্যি তো, তুমি আমার মেয়ের মতো।
তুমি কিচ্ছু চিন্তা করো না বৌমা, সব ঠিক হয়ে যাবে। তোমাকে আর কলঙ্ক বয়ে বেড়াতে হবে না। বৃষ্টি, এই বৃষ্টি, যাও বৌমা, আমার ছেলে তোমায় ডাকছে, তাড়াতাড়ি যাও, দেরি করো। কিন্তু খাবারটা ও নিয়ে তুমি একদম চিন্তা করো না, ও খাবার আমি ঠিক খেয়ে নেব। তুমি তাড়াতাড়ি যাও, একদম দেরি করো না, তাহলে শুভ সময় পেরিয়ে যাবে। কিসের শুভ সময়? ও কিছু না, ও কিছু না। আমি আমি তোমার আশীর্বাদ করছি বৌমা, কোনো কলঙ্ক তোমার স্পর্শ করতে পারবে না। তোমার সব কলঙ্ক গাড়ি চালানো শেখাতে যাচ্ছ বৌমা? শুধু একবার গাড়িতে স্টার্ট দেবে, তারপর দেখবি তোমার সব কলঙ্ক কেমন মুছে যাচ্ছে। তুমি মরবে বৌমা। মাম্মা, মাম্মা খেয়ে নে। মাম্মা এরকম করিস না বাবা, আয় আয় খেয়ে নে, আয়। আমি খাবো না। এরকম করে না বাবা, তুই সকাল থেকে দুগাল ভাতও খাসনি, আয়। না মা, আমি খাবো না। আমার অনেক কাজ আছে বাবা, আয়। না মা, আমি খাবো না, আমার খেতে ভালো লাগছে না, আমি খাবো না। কি হয়েছে মাম্মাম? আমার খেতে ভালো লাগছে না। কি আর হবে, খেতে চাইছে না, বড্ড অবাধ্য হয়ে গেছে, যেমন বাপ তার তেমন মেয়ে। ঠিক হয়েছে, মা বাবাকে বকেছে। বদমাইশি করো না, খেয়ে নাও। খাবো, আগে মা তোমাকে খাইয়ে দি। মাম্মাম জেদ করবে না। না না, আগে মা তোমাকে খাইয়ে দেবে। কি হচ্ছে কি বলছি না, খেয়ে নাও। বাবা আমায় বকেছে, বাবা আমায় বকেছে, বাবা আমায় বকেছে। মা, আমার ভুল হয়ে গেছে মা, আমি খুব ভুল করেছি। বাবা কেঁদো না লক্ষ্মী শোনা, কেঁদো না, কেঁদো না, বকেছে। কাঁদে না, একদম কাঁদে না। আমার আচ্ছা, আপনি মেয়েটাকে কেন বকলেন মিছিমিছি? তুমি দেখছো না কিরকম পাকা হয়ে গেছে, সব সময় পাকা পাকা কথাবার্তা। তা বলে বাচ্চাটাকে আপনি এভাবে কাঁদাবেন? দেখছেন এত কষ্ট করে ওকে খাওয়াচ্ছি, আপনি তো ওর জন্য কোনো কষ্ট করেন না, শুধু মাঝে মাঝে এসে আদর করে চলে যান, তারপর সারাদিনের সব ঝক্কি তো আমাকে সামলাতে হয়। তা সামলাবে নাই বা কেন? তুমি তোর মা। কি বললেন আপনি? না কিছু না। আপনি যে ওকে কাঁদিয়ে চলে যাচ্ছেন, তো এবার আমি ওকে খাওয়াবোটা কি করে? নিন, আপনার মেয়েকে আপনিই খাওয়ান। না, আমি খাবো না। বাবা মায়ের হাতে না খেলে আমি খাবো না। মা, তুমি বাবাকে খাওয়াবে না? দাঁড়াও, তুমি কিন্তু বড্ড জেদি হয়ে যাচ্ছ। মাম্মাম কান্না থামাও।
নাও খাইয়ে দাও। বন্দী ছিল সেই রাজকুমারী রাক্ষসময় এক শূন্য পুরী। না বাবাকে খাইয়ে দিয়েছে খাইয়ে দিয়েছে। রাজকুমারী রাক্ষসময় এক শূন্য পুরী। আসবে সে রাজার কুমার ভাঙাবে। তোমার কথা আমি শুনেছি তো, এবার তুমি আর কোন রকম দুষ্টুমি না করে মায়ের কাছে খেয়ে নেবে লক্ষ্মী হয়ে। খেয়ে নাও। এক রাজকুমারী কোন অচিনপুরে ব্যঙ্গমা ব্যঙ্গমি কৃপান্তরে। জানো বাবা, আন্টি আমার স্কুলে জিজ্ঞেস করেছে যে হোয়াট ইজ ইউর ফাদার্স নেম। তখন আমি বললাম যে মাই ফাদার্স নেম ইজ টিয়াস চ্যাটার্জি। তাতে কি হয়েছে কি? তারপরে আন্টি জিজ্ঞেস করলো যে হোয়াট ইজ ইউর মাদার্স নেম। তারপর আমি মায়ের নাম বলতে পারিনি বাবা। সে কি, তোমার মায়ের নাম তো? বলুন ওর মায়ের নাম কি বলুন। মা, তোমার নাম কি? আমার নাম সই মুখার্জি। ও মা, কি করে হবে? বাবার টিয়াস চ্যাটার্জি হলে মায়ের নাম সই মুখার্জি হয় নাকি? আমি বাচ্চা হলেও সব জানি। বলো না বাবা, তাই না? হ্যাঁ মা, তোমার মায়ের নাম সই চ্যাটার্জি। দেখেছো বাবা, আমি সব জানি। নাও এবার তুমি লক্ষ্মী হয়ে খেয়ে নাও মায়ের কাছে। আয় বস এখানে। মাম্মা, তুই মুখেটা তাড়াতাড়ি শেষ কর, আমি তোর জন্য জল নিয়ে আসছি।